নমস্কার বন্ধুরা, আজ আবার এসেছি সিঞ্জিনির রান্নাঘরে। আজকে আমি বানাবো পেঁয়াজ দিয়ে পরোটা। দেখতে থাকুন কিভাবে বানাই। তবে সঙ্গে আরও দুটি রেসিপি থাকবে। একটা হচ্ছে বোঁদের রায়তা আর একটা আলুর তরকারি। বন্ধুরা দেখুন, আমি পেঁয়াজের পরোটা বানানোর জন্যে 500 গ্রাম ময়দা নিয়েছি, রুল ময়দা, আর পেঁয়াজ নিয়েছি, আদা কুচি নিয়েছি। পেঁয়াজের পুরটা বানানোর জন্য পেঁয়াজ নিয়েছি, আদা কুচি নিয়েছি, লঙ্কা কুচি নিয়েছি, ধনে পাতা নিয়েছি, আর চাট মশলা নিয়েছি। এই যে চাট মশলা নিয়েছি আর নুন। এইটা একটা পেঁয়াজের পুর বানিয়ে নেবো। পুর বানিয়ে নিয়ে এবারে আলুর তরকারির জন্য আলু সিদ্ধ করে নিয়েছি, ধনে পাতা আর আদা রসুন পিষে নিয়েছি, ধনা জিরা লঙ্কা এইসব নিয়েছি। প্রথমে আমি পেঁয়াজের পুরটা বানিয়ে নেব। এই পেঁয়াজের পুর বানানোর জন্য আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি। এই যে পেঁয়াজের পুরটা বানিয়ে নেব। প্রথমে কিছু ধনে পাতা কুচি দিয়ে দিলাম, কিছু লঙ্কা কুচি দিয়ে দিলাম, এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য দিয়ে দিলাম, বিট নুন একটু দিয়ে দিলাম পরিমাণ মতো, সামান্য বিট নুন দিলাম, নাহলে জল কেটে যাবে। আর এমনি নুন একটু সামান্য চিনি দিয়ে দিলাম। এইভাবে পেঁয়াজের পুরটাকে বানিয়ে নেব। এবার পেঁয়াজের পুরটাকে বানিয়ে রেখে দেব। বানানো হয়ে গেছে আমার পেঁয়াজের পুরটা। এরপরে আমি আটা নিয়ে নিচ্ছি। একটু চিনি দিয়ে দিলাম, একটু বিট নুন দিলাম, একটু ঘি, গায়া ঘি অবশ্যই দিবেন। এইভাবে পুরো ময়দাটা মেখে নিতে হবে, মিক্সড করে নিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে পুরো আমি ময়দাটা মিক্সড করে নিলাম। এরপরে আমি একটু জল দিয়ে ময়দাটা মেখে নেব। বন্ধুরা দেখুন, এইভাবে মেখে নেব। একটু শক্ত শক্ত মাখতে হবে, কারণ আধ ঘন্টা আমি রেস্টে রাখবো। রেস্টে রাখার পরে ময়দাটা একটু নরম হয়ে যাবে। আর একটু জল দিতে হবে।
বন্ধুরা দেখুন, এইভাবে আমি আটাটা মেখে নিলাম। একদম আটাটা যে জায়গাটাতে মাখছি সেই জায়গাটাতে একটুকুনো আটা লাগেনি, একদম পুরোটা পরিষ্কার করে মেখে নিলাম। বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে, তো এই গরমে আটা জিনিসটা খাওয়াও খুব একটা সুবিধাজনক নয়, তবু মাঝে মধ্যে একদিন তো বানাতেই হবে। এইভাবে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা দেখুন, এইভাবে ঢাকা দিয়ে রেখে দিলাম আমি, আধ ঘন্টা রেস্টে থাকবে। এবারে চলুন আমি আলুর তরকারিটা বানিয়ে নিই। বন্ধুরা দেখুন, আমি কড়াই বসিয়ে দিয়েছি, উনান জ্বেলে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে আমি এখন কিছুটা তেল দিয়ে দিলাম। শুকনো লঙ্কার ফোড়ন একটু দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি রেখেছিলাম, পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা আমি লাল লাল ভেজে নেব। বন্ধুরা দেখুন, পেঁয়াজটা আমার লাল লাল ভাজা হয়ে গেছে। এর সঙ্গে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এইটাকে আমি নেড়ে নেড়ে একটু, যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে আদা রসুনের, ততক্ষণ নাড়তে থাকবো। সামান্য একটু তেলও দিয়ে দিলাম। টমেটো পেস্ট করে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিচ্ছি। সামান্য একটু নুন দিলাম। নুন দিয়ে দিচ্ছি, আমি পুরো নুনটাই দিয়ে দিলাম যতটা আলুতে লাগবে। বন্ধুরা এই স্টেজে আমি একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা নাড়তে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসছে। তবে একটু জিরা গুঁড়ো আর একটু ধনা গুঁড়ো দিচ্ছি। এই জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য, আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু চাট মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আলুর তরকারিটা সেন্টটাও খুব ভালো আসবে আর গন্ধটাও ভালো হবে।
এটা মশলাটা কষতে থাকবো এখন। আগে তেল ছেড়ে বেরিয়ে আসুক, যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসছে ততক্ষণ আমি এটা কষতে থাকবো। দেখুন বন্ধুরা, মশলাটার থেকে তেল ছেড়ে বেরিয়ে এসছে। আমি এই স্টেজে আলুটা দিয়ে দিচ্ছি। এই যে আলু সিদ্ধ করে রেখেছিলাম, এই আলুটাকে একদম ছোট ছোট আলু নিয়েছি, আলু নিয়ে সিদ্ধ করেছি। একই সাইজের দেখুন আলুগুলো নিয়েছি, ছোট ছোট আলু। এইভাবে একটুখানি কষে নেব, এইভাবে কষে নেব একটুখানি। কালারটা কি সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। খড়গপুর স্টেশনে এরকম আলুর দম পাওয়া যায়, এরকম লাল লাল আলুর দম। আলুর দম আর লুচি দারুণ খেতে, টেস্টি হয়, মনে হয় যেন আরলি। এই স্টেজে আমি বন্ধুরা জল দিয়ে দিচ্ছি। আলুর সঙ্গে মশলাটা একটু যাবে, সেই জন্য একটু জল দিয়ে ফুটতে দিলাম বন্ধুরা। এরপরে আমি ঢাকাটা খুলছি। ময়দাটা মেখে রেখেছিলাম, এই ময়দাটাই দেখুন কি সুন্দর মাখা হয়ে গেছে, একদম আঙুল চলে যাচ্ছে ভিতর পর্যন্ত। এই দেখুন, সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এরপরে আমি এইভাবে লেচি করে নেব। একটু লেচিটা বড় বড়ই হবে। তিন 6 7 8 বন্ধুরা দেখুন, এইভাবে আমি লেচি কেটে নিয়েছি। এইভাবে আমি লেচি কেটে নিয়েছি। এই লেচিগুলো এইগুলোকে এইভাবে মন্ড পাকিয়ে নেব। এইভাবে মন্ড পাকিয়ে নেব। এটা সম্পূর্ণ নতুন পদ্ধতিতে পরোটা বানানো, এইভাবে বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে এই লেচিগুলো হলো। এরপরে আমি এই পেঁয়াজটা যে মেখে রেখেছিলাম, পেঁয়াজটার সঙ্গে একটু আদা কুচি দিয়ে দিলাম, আর একটু গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। এইভাবে চামচে করে মেখে নিচ্ছি। নুন দিয়েছিলাম একটু, আর একটু সাদা নুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পুরটা আমার রেডি হয়ে গেছে। এরপরে আমি এই যে এরকমভাবে বাটি করে নেবো একটা, এইভাবে বাটি রেডি করে নেবো। এই যে এইভাবে বাটি করে নেবো। এর সঙ্গে আমি বন্ধুরা দেখুন এইভাবে বাটি করে নিয়েছি। এর মধ্যে আমি পুরটা দিয়ে দিলাম। একটু বেশি করেই পুর দিতে হবে। এইভাবে মন্ড পাকিয়ে নেব।
আবারও দেখাচ্ছি আপনাদেরকে, এইভাবে একটা বাটি করে নিচ্ছি, আবারও পুর দিয়ে দিলাম। সম্পূর্ণ অন্য স্টাইলের খাবার এটা। আবার একটা বানাচ্ছি, দেখুন আপনারা। তিনটা পরপর বানালাম, এই বাকিগুলো আমি বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি পুরো লেচিটা ভিতরে পুর দিয়ে পাকিয়ে নিয়েছি। এরপরে আমি যাচ্ছি আলু তরকারিটা হচ্ছে কিনা দেখতে। হয়ে গেছে আমার আলুর তরকারি। উপরে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো। নামিয়ে নেব। বন্ধুরা, নামানোর আগে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আলুর তরকারি আমার রেডি হয়ে গেছে। এটা সাইডে রেখে দিচ্ছি। বন্ধুরা দেখুন, এই যে পুর ভরেছি, এইটা আমি এখন বেলবো পরোটা করার জন্য। একটু সামান্য তেল দিয়ে দিলাম। এইভাবে মোটা মোটা বেলতে হবে, একটু বেশি পাতলা বেলা চলবে না। আমি ঘি দিয়ে ভেজে নিচ্ছি। আমি ঘি দিয়ে ভাজছি, আপনারা চাইলে তেল দিয়েও ভাজতে পারেন। এই পরোটা একটু মোটা হবে, যেহেতু ভিতরে পুর ভরা আছে, আর খেতেও দারুণ টেস্টি হবে। হাতে হাতে করে চেপটে দিলে আরো ভালো হবে। হয়ে গেছে এটা। আবারও আমি একটা দিয়ে দিচ্ছি।
এইভাবে হাতে করে চেপে দিতে পারেন ওনার। ঘি দিয়ে পরোটা ভাজলে গন্ধটা কি সুন্দর আসে বন্ধুরা। আর একটা ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমি হাতে করে চেপটিছি। পেঁয়াজ পরোটা এটা বলে। এই পরোটা তুলে নিচ্ছি, এরপরে আমি বাকি পরোটাগুলো এইভাবে আমি করে নেব। বন্ধুরা দেখুন আমার পরোটা ভাজা হয়ে গেছে, সমস্ত পরোটা ভেজে নিয়েছি। এরপরে আমি দই নিয়েছি আর বোঁদা নিয়েছি। এই দই আর বোঁদা রায়তা বানাবো। দেখতে থাকুন আমি কী কী উপকরণ দিই। আমি দইটা কিছুটা নিয়েছি, এই দইটাকে বাটিতে নিয়ে নিলাম। কিছুটা সাজা রাখতে হবে, আমি দই ঘরেই পাতি। এর সঙ্গে আমি দিয়ে দিলাম একটু চাট মশলা, একটু গোলমরিচ, একটু বিট নুন, একটু গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম। বন্ধুরা আমি এর সঙ্গে দইটা মিশাবো। আগে একটু এটা দইটাকে ফাটিয়ে নিই দইটাকে। এইভাবে ফাটিয়ে নিয়েছি, এর সঙ্গে আমি বোঁদাগুলো দিয়ে দেবো। এইভাবে রায়তা বানাতে হয়, দই দিয়ে বোঁদে দিয়ে রায়তা। দেখুন বন্ধুরা পুরো বোঁদাটা আমি দিয়ে দিই, একদম এক বাটি হয়েছে ভর্তি ভর্তি। আর এই গরমে খেতে দারুণ লাগবে, টেস্টি লাগবে।
ফ্রিজে ভরে রেখে দিলে না, আমি ফ্রিজ থেকে দইটা বার করে নিয়ে এসেছি, একদম ঠান্ডা আছে। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর খেতে লাগবে। আমি আর একটু বিট নুন দিয়ে দিচ্ছি। এই রায়তা বানানো হয়ে গেছে। আর এই আলুর তরকারি। বন্ধুরা, আমার সমস্ত উপকরণ দিয়ে আমি এইটি বানালাম, পরোটা, আলুর তরকারি আর বোঁদের রায়তা। তো ভিডিওটি যদি ভালো লাগে আপনারা নিশ্চয়ই আমাকে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। আর চ্যানেলটি আমার এখনও যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটা অবশ্যই টিপবেন, আর তাহলে আমার যে ভিডিওই ছাড়বো সেটা আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ধন্যবাদ রইল আপনাদেরকে। বন্ধুরা, আমি এখন টেস্ট করে দেখি কেমন হয়েছে। গরম, আগে আলুর দম দিয়ে খাই, আলুর তরকারি দিয়ে। দারুণ হয়েছে। বাড়িতে বানাবেন, একবার নিশ্চয়ই বানাবেন বাড়িতে। আপনাদেরকে আমি বলছি, আপনারা বানাবেন, বানিয়ে খাবেন, আর আমাকে জানাবেন কেমন লাগলো। এবারে রায়তাটা খেয়ে দেখি। টক টক, মিষ্টি মিষ্টি, দারুণ হয়েছে রায়তাটা। এই গরমে খেতে বিরাট। খুব সুন্দর লাগছে রায়তাটা।